তো গাইস আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আসলে অনেক স্পেশাল হতে যাচ্ছে। তো ফোনটার নাম হচ্ছে মোটো এজ নিও 50। তো মোটরোলার এই ফোনটা নিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটা। তো ভিডিওটা তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিছু বুঝতে পারবে না, হতে পারে এমন কিছু মিস করবা যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো এই ফোনটার বিষয়ে আমরা প্রথমেই কথা বলবো এর ডিসপ্লে সেকশন নিয়ে। তো এই ফোনটার ফুল ডিসপ্লে সাইজ হচ্ছে 6.4 ইঞ্চি এবং এটার ডিসপ্লে টাইপ হচ্ছে পি OLED। এটাতে রিফ্রেশ রেট থাকবে 120 হার্টজ এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 3000 নিট। তো ডিসপ্লে সাইজ নিয়ে কথা বলতে হলে হচ্ছে এর ডিসপ্লে সাইজটা একটু ছোট মনে হতে পারে বর্তমান জেনারেশনের যে ফোনগুলো আছে, কিন্তু এটা বুঝতে হবে এটা মোটরোলার ফোন আর এর ডিসপ্লেটাকে প্রোটেক্ট করবে কর্নিং গরিলা গ্লাস 3। তো যাই হোক, এখন আমরা কথা বলবো এটার পারফরমেন্স সেকশন নিয়ে। তো এই ফোনটাতে তোমরা সিপিইউ দেখতে পারবা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটা কিন্তু গেমিং এ তোমাকে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিবে। তো এই ফোনটাতে র্যাম ভেরিয়েন্ট থাকবে একটা আর 256। আশা করা যায় যে এই র্যামে দিয়ে তোমরা অনেক রাফ ইউজ করতে পারবা, মানে একসঙ্গে অনেক কয়টা অ্যাপ রান করতে পারবা। আর গেমিং কথা বলতে গেলে পাবজি চলবে মোটামুটি ভালো, ফ্রি ফায়ার তো একদম সে চলবে, আর বাকি যে কল অফ ডিউটি বা জিটিএফ আছে এগুলা মোটামুটি চলবে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো এই ফোনটার মেইন বিষয়, সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশন নিয়ে। তো এটার যেটা মেইন শুটার থাকবে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা তোমরা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবা। পাশাপাশি আরো অনেকগুলো সেন্সর থাকবে, সেগুলো না বলি। আর যে সেলফি ক্যামেরা থাকবে সেটা হচ্ছে 32 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু তোমরা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবা, যেটা কিন্তু আমার মতে মোটরোলা ভালো একটা অপশন দিচ্ছে এই ফোনে। আশা করা যায় তোমরা এই ফোনটার এআই ফিচারগুলো নিয়ে অনেক সন্তুষ্ট থাকবা, কারণ মোটরোলা বিভিন্ন ধরনের এআই ক্যামেরাতে অ্যাড করছে এবার। তো যাই হোক, এখন আমরা কথা বলবো এর ব্যাটারি সেকশন নিয়ে। তো এই ফোনটাতে ব্যাটারি থাকবে 4310 mAh এর ব্যাটারি। কেন জানি না আমার কাছে কেন জানি ব্যাটারিটা একটু কম মনে হইতেছে। 5000 mAh এর ব্যাটারি দিলেও পারতো, কারণ বর্তমান সময়ে সব ফোনে কিন্তু 5000 mAh এর ব্যাটারি দেয়। ব্যাটারি ব্যাকআপ সন্তুষ্টজনক। তোমরা যদি রাফ ইউজ করো তাহলে দিনে একবার চার্জ দেওয়া লাগতে পারে, আর এমনি ভিডিও স্ট্রিমিং করলে একদিন মোটামুটি চলে যাবে। আর এটাকে তোমরা চার্জ করতে পারবা 68 ওয়াটের সুপার ফাস্ট চার্জার দিয়ে, আর এটাতে ওয়্যারলেস সাপোর্ট করবে 15 ওয়াট, আর ফিঙ্গারপ্রিন্ট থাকবে ইন ডিসপ্লে, যেটা কিন্তু অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। আর স্পিকার টাইপ হচ্ছে ডলবি অ্যাটমস, যেটা কিন্তু অনেক লাউড। তো সবকিছুই তো বললাম, এখন বলবো এটার প্রাইসটা। তো বর্তমান সময় বাংলাদেশের এর প্রাইস হচ্ছে 34,000 টাকা। তো যাই হোক, তোমরা কে কে ফোনটা নিতে আগ্রহী কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে, ততক্ষণ সবাই বাই বাই।